গুড মর্নিং সকলকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমি আজকে রেডি টেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি ভিডিও করতে, দেখেছো? আজকে একটা জায়গায় যাব আমি ঘুরতে। তো কোথায় যাব তোমাদের সাথে নিয়ে যাব, তোমাদেরও অনেকের চেনা পরিচিত জায়গা, ঠিক আছে? ঠিক আছে, এটা আমি একটু বেশিই বলে ফেলি, তো তার জন্য ক্ষমা করে দাও। এইভাবেই মানিয়ে গুছিয়ে নিও আমার ভিডিওটাকে। তো রেডি হয়ে গেছি আপাতত, পুরোটা পরে দেখাচ্ছি আমি। পেছনের ব্যাকগ্রাউন্ড ইগনোর। তো চলো দেখতে থাকো। আমি এই যে এরকম ভাবেই রেডি হয়েছি। কেমন লাগছে একটু বলো আমাকে, কমেন্ট করে জানিও। আর কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। তো চলো। এই যে আমি রেডি হয়ে গেছি, এখন বেরাবো। এই যে বোচকা বাচকির সাথে নিয়ে নিয়েছি। এই যে আমার ফাইনাল লুক। চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি। টাটা। নেমে গেছি, এখন যাচ্ছি অটো ধরতে। তো চলো অটো ধরি, তারপরে দেখা হচ্ছে। ভৈরব গাঙ্গুলি নামাবে। এই যে বৃন্দাবনে চলে এসেছি। হাই গাইস, আমরা বৃন্দাবন। আরে রাস্তায় আছি, বেরিয়ে গেছি আমরা। মামা বাড়ি মাসি বাড়ি সবার বাড়ি এসেছি। এখন বৌদি, এই বৌদি, এটা বৌদি, হ্যাঁ এটা বৌদি, এই বৌদি সবাই মিলে আমরা এখন যাচ্ছি। এরকম করে বলো না, লোকে ডাউট হয়ে যাবে কি অবস্থা। তো যাচ্ছি, কি বলছে ওরা, আমার বৌদি লাগে না। সম্মান দেয় না ছেলে এরকম তো যাচ্ছি, চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি। হ্যালো গাইস করতে করতে জীবনগুলো অর্ধেক খায়া নিল। এই যে আমরা অটোতে বসেছি, এখন আবার প্ল্যাটফর্মে যাচ্ছি। ও মানে আসার সময় হয়েছে, সবাই এখন ঝাঁকুনি খেতে খেতে যাচ্ছি আমরা। চলো দেখতে থাকো, আমার সাথেও তোমরা চলতে থাকো অটোতে। তো চলো, অটো থেকে নেমে টিকিট কেটে ট্রেনেও উঠে গেছি, এবার যাচ্ছি। পূজা, আমি তো হেসে বলদির মতন আমরা সবাই হাসতে হাসতে যাচ্ছি, কোনো কারণ নেই। হাসি পেলে হিহি করে দিচ্ছি আমরা, সেটা আমাদের পূজা ফেমাস হাসিতে। যে আবার আরেকজন কানে হেডফোন লাগাচ্ছে, ঢোকে না কানে, ঢোকে না। সাইজের থেকে ছোট কিনেছে।
বন্ধুরা আমার পেছনের জন্য কোথায় লিখবে বুঝতে পারছে না। এই সব বাংলার কামাল। যাই চলো, চলতে থাকো আমার সাথে। সকাল থেকে তোমার কত শাক। চলো চলো স্টেশন থেকে নেমে মানে ট্রেন থেকে নেমে স্টেশন থেকে এগিয়ে এসে 5 মিনিট নয়, আমরা তখন থেকে হেঁটেই যাচ্ছি। বাপরে বাপ, 10 মিনিট হয়ে গেছে আমরা হাঁটছি। তো আমরা হেঁটে যাচ্ছি এখনো। আমি দেখাচ্ছি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করলেই আমি শুধু আমার দিকে তাকিয়ে থাকি। ওই যে আরেকজন রাস্তা দেখছে, আমরা হাঁটছি। তো চলো এখনো হেঁটে যাচ্ছি, দেখি আর কতটা দূর, তারপরে দেখছি। চলো আগাও। আইসি কটা পড়ে যাচ্ছে, আমি এগুলো দেখতে বন্ধু করতে ওটা কিসের নাই? ওইখানে লাইন দেখো, লাইন এখনো আমরা পেছনে আছি। দেখো এই যে এখনো আছে লাইন। এই যে মায়ের পুজো দেবো বলে মাকে নিয়েছি। এখন দেখো এসছি সে কোন দুপুরে, হয়ে গেল সন্ধ্যে। ফাইনালি দেখতে পাবো। মা শ্যাম সুন্দর পাগল খাবেন গ্রামে, তাই মাকে নিজের মনমানসা মা অবশ্যই পূর্ণ করবেন। মায়ের আগামী রবিবার 8 জানুয়ারি মায়ের প্রিয় অনুষ্ঠানে মাকে একটা লাইন, তাই একটা লাইনে আসছে।
বাবু কই? সবাই মাকে দর্শন করার পর মায়ের ভক্ত সামনে প্রত্যেকটা বাচ্চাদের জন্য প্রচুর চকলেট ব্যবস্থা আছে, সবাই নিয়ে যাবে। আর তাদের সঙ্গে আছে লাল শালুক আছে, সেটা মনোমাংস করার জন্য বেঁধে দেয়। প্রত্যেকের মন্দিরটা আমাদের জ্বালানোর জায়গা নেই, কেউ মায়ের মন্দির জমা দেবে না। তবে কথাটা বললো এত সুন্দর। এই কষ্টের ফল পাবে, চিন্তা নেই। পাবে পাবে। সবারই এসছে এই জিনিসটা। হেডফোন, হ্যাঁ। ফটোটা তুই যদি ফটো তুলে আমাকে সেন্ড করবি, ভিডিও করছি। হ্যাঁ, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, এখান থেকে আধা ঘন্টা এই বিরোধী বেরিয়ে চলে যাচ্ছি আমরা ট্রেন ধরে চলে যাবো 2:30টার মধ্যে পৌঁছে যাচ্ছি তার দিয়ে হলো দিয়ে হাঁটতে যায় বৃষ্টি যখন আসবে আবার আসবে আবার হাঁটতে রাকেশ ঘোষ আরম্ভন গোত্র দক্ষিণে 21 টাকা। সপরিবার কাশ্যপ গোত্র দক্ষিণে 11 টাকা। বিধান বাঙালি মৌরিষি গোত্র দক্ষিণে শ্যামলী দেবরায় 11 গোত্র দক্ষিণে 11 টাকা। আর দাঁড়াস না বাবা, চলে চল এবার। আর দাঁড়াস না, দেখ বাবা আমি তোদের এইটুকুনি পারি, তোদের জন্য আমি জাল করা পারি। এই একটা প্রসাদ দিয়ে দাও ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট। মায়ের মুখ দেখে মন খুব শান্তি। সবার শান্তি হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, তো আমাকে দেখা খুব 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 শান্তি, আমার মনটা ভরে গেছে একদম সার্থক পুজো দিয়ে এতক্ষণ লাইনে দাঁড়িয়ে। দেখি আমার ছেলে যতটুকু পেরেছি এই লাইনে দাঁড়িয়ে ভিড়ের মধ্যে আমি ভিডিও করেছি, তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তোমরা আমার সাথে দর্শন করেছো এতক্ষণ ধরে। তো পুজো দেওয়া কমপ্লিট, এবার যাই স্টেশনের দিকে। সেই 2:30টার সময় এসে দাঁড়িয়েছি, এখন পুজো দিলাম।
এখন বাজে কটা বাজে? 6টা বাজে। 2:30টার সময় এসে দাঁড়িয়েছি। তো এখন আর কষ্ট কষ্ট মনে হচ্ছে না। তো সার্থক, পুজো দিয়ে সার্থক। জয় মা। এই যে আমরা এখন চা খেতে বসছি। আমরা চা খেতে বসছি এখন। ওনার খাওয়া হয়ে গেছে, ওই কাকিমাটার খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, বয়স্ক কাকিমাটার খাওয়া হয়ে গেছে। সরি, ওটা বৌদি, ওনার খাওয়া হয়ে গেছে। কটা বিস্কুট? 3টে বিস্কুট, 3টে চা। যা নেবে তার ডবল 45 টাকা। তারপরে বাকিটা আমাদের খাই বলে ওদের গায়ে লাগে না। এত সঙ্গে যদি বড় তুমি না তো নিজে বিনা পয়সা খাচ্ছ, দাদারই তো পয়সায় খাচ্ছ। ও বাবা, দেখো দেখো কত লাইন। দেখো আমরা যেখানে লাইন দিয়েছি ওখানেই লাইন। এটা সবে। চলো, একবারে 2টো এগরোল খাচ্ছে। এই দেখো কি অবস্থা, একটাতে পেট ভরবে না তাই। এটাও কেড়ে নিয়ে নিয়েছে খাওয়ার জন্য। ছি ছি ছি। ছি ছি ছি। এই যে ঝালমুড়ি, ঝালমুড়ি। চলো চাপো, 4 জনের সিট। চলো চাপো। হ্যাঁ, এই তো চেপে গেছি। আরেকটু শর্ট, আরেকটু শর্ট। হ্যালো, অটোতে বসেছি ট্রেন থেকে নেমে। এখন যাচ্ছি মাসি বাড়ি। আর সামনে বসেছে তোকে ডাক্তারে নামিয়ে কেউ নামাবে না, ফেলে দিতে পারে কিন্তু নামাবে না। বন্ধুরা, বন্ধুরা কারা বন্ধু? যাই হোক, বাদ দাও। এই অটো থেকে নেমে মাসি বাড়ির রাস্তায় ঢুকে গেছি আমরা। একজনকে দেখা যায় না, কালা কালা। যাই হোক, সবাই ব্ল্যাক, একমাত্র হোয়াইট এইটাই আছে, দেখা যাচ্ছে। তো মাসি বাড়ির রাস্তায় ঢুকে গেছি। এখন মাসির সাথে পুচকুটার সাথে দেখা করব। দেখা করে ব্যাড লাক নেই তো, পুচকুটা নেই, দেখা হবে না। তো এখন মাসির সাথে দেখা করে চলে যাব। আমি আয়রন দিয়ে শুকিয়ে দেবো। না না, আমি শুকাবো না। ওর খাটনি হয়ে যাবে। আরে কোনো খাটনি হবে না। না না, পূজার খাটনি যাবে, এখান যাবে ওখানে যাওয়া। আমি তো বললাম যেতাম না, নামতেই হতো না, চলে যাই। এই আবার দেখা দুঃখা করতে হবে। আমাকে বলছে পেছনে লাথি মেরে মানে চলে যাওয়ার জন্য। যেতে হয় ভেতরে। তো যাই, দেখা করি মাসির সাথে। স্টেশন থেকে আমরা পৌঁছে গেছি, বাড়িতে পৌঁছে গেছি। কাট এটা কেটে দে। আমরা বাড়ি পৌঁছে গেছি। আবার কাট এটা। এই পাশে কালো আসছে না, একটু কাট না, এটা কেটে দে। ফ্ল্যাশটা জ্বালিয়ে নয়, দেখা যাচ্ছে না আমাদেরকে। পৌঁছে গেছি আলটিমেট বাড়িতে। সেই দুপুর 2টোর সময় যে লাইনে দাঁড়িয়েছি, আর এখন রাত্রি কটা বাজে? অনেক বেজে গেছে, 8টা 8:30 বেজে গেছে। না, 7:50। 7:50 এখন এসে বাড়িতে ঢুকছি। চলো, আমি এখনো বাড়িতে ঢুকিনি। এই যে মাসি বাড়ি ঢুকছি। ঠিক আছে, আজকের দিনটা কেমন কাটলো? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। তুই তোর মুখে ফ্ল্যাশ জ্বালা। 26-এ একটা ভালো দিন পেলাম, এত কিছু সব মায়ের দর্শন পেয়ে সব। 26-এ একটা ভালো দিন পেলাম, এটা একদম। চলো, প্রথমেই একটা মাসি আমাকে র চা করে দিয়েছে। র চা খাবো বললাম বলে এই গুড়গুড়িটার সাথে দেখা হয়ে গেছে। বলে দাও হাই, কেমন আছো তোমরা? এখন বলছে বাড়ি যেতে দেবে না, না ভাত খেলে।
তো কি করব দেখি, আগে দাদা গেছে আবার চুরমুর আনতে, তো দেখি কি করি। দেখো আমি বাড়ি যাইনি, আমাকে আজকে বাড়ি যেতে দেয়নি, তো আমি মাসি বাড়িতেই রয়েছি। এখনো মেকআপ তুলিনি, শোয়ার আগে তুলবো, এখন কথা বলছি সবার সাথে। তো কালকে বাড়ি যাব। আজকে আমি মাসি বাড়ি থাকছি, দাদা, আমি, বৌদি আর পুচকুটা একসাথে, আর পাশের ঘরে মাসি আর মেসো। মর্নিং বন্ধুরা, কালকে আমি ভিডিওটা শেষ করতে পারিনি, এখনও আমি ভিডিওটা চালিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো আজকে আমি মাসি বাড়িই রয়েছি। আজকে দাদা মাংস কিনে এনে দিয়ে গেছে, তো আজকে আমি মাংসটা রান্না করব। আজকে রবিবার স্পেশাল, আমার হাতে মাংস খাবে বলেছে, জানি না কতটা কি করতে পারবো। মাংসটাই যে ধুয়ে পরিষ্কার করে আমি লবণ দিয়ে সর্ষের তেল দিয়ে মেখে রেখেছি। এখানে মশলা করব, সবে যে পড়ে গেল, তো সব রেডি করে রেখেছি। এবার মশলাটা করব, তারপরে আমি চাপাবো রান্না। তো দেখতে থাকো। এখন কত দূর পর্যন্ত চলবে ভিডিওটা আমি জানি না, বলতে পারছি না। যদি পারি দুপুরে শেষ করে দেবো ভিডিওটা। অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, অনেক বড় হয়ে গেছে। কালকে শেষ করতে পারিনি, শরীর এতটাই খারাপ লাগছিল। তো রান্নাটাকে করে নিই, তারপরে দুপুরবেলা যখন খাবো একেবারে তখন তোমাদের সাথে কথা বলবো। চলো টাটা। তো বন্ধুরা, আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি, স্নান করে নিয়েছি, রেডি তো আর হইনি, স্নান করে নিয়েছি। তো এবার রান্নাটা বসিয়েছি, যে কড়াই গরম হচ্ছে। তো এবার মাংসটা রান্না করব আমি। এমনি ভাত আর ডাল মনে হয় হয়েছে, তো এবার শুধু মাংসটাই বাকি আছে, মাংসটা করে নিই। আর মাংসর আর কি ভিডিও দেব, যখন খাবো তখনই দেখাবো। ওর বাবাকে দে। রক্ত দিয়ে শুধু মাংস রান্না করছি আর ভিডিও করছি। মাংস কষছে, আমার মাংস কষছে। আলু ভেজে রাখা হয়ে গেছে, এখানে মাংস কষছি, আমি কষাচ্ছি আর কি মাংস, বলবো বুঝতে পারলাম না। তো কষে এসছে, এবার আলুটা দিয়ে খানিকটা মাংসটা নাড়িয়ে তারপর আমি জল দিয়ে দেবো। মাংসর আর কি রেসিপি দেখাবো, যেরকম হয় সেরকমই আর কি। তো চলো, আমি কথায় কথায় আচ্ছা ঠিক আছে আর চলোটা মনে হয় বেশিই বলি। দুপুরের খাওয়া মেথি শাক ভাজা, শুটকি মাছ, ভাত, আর দাদা আনতে গেছে চিকেন। যেই চিকেনটা আনতে গেছে সেই চিকেনটা আমি রান্না করেছি, আনুক আগে তারপরে পুরোটা দেখাচ্ছি। পুরো বাটি ধরে নিয়ে এসছে আমার দাদা। রান্নার রিভিউ দিচ্ছে ইনি, কেমন হয়েছে বলো? ভালো হচ্ছে গাইস। বলো একটু, গেমটা বন্ধ করে বলো একটু। স্টপ করো, একটু স্টপ করো। আমি এখন আর বলতে পারছি না, গেম খেলা ঠিক আছে বন্ধুরা, গুড ইভিনিং সকলকে। এখন আমি আর এই পেতনি, দুই পেতনি মিলে যাচ্ছে একটু ঘুরু ঘুরু করতে।
জানি না নামটা, জানি কি বললি ভুলে গেলাম। কাঠিয়া কাঠিয়া বাবার মন্দিরে, ও সরি আশ্রমে। তো আমার সাথে তোমরাও ঘুরু ঘুরু করবে, চলো। আমি তো চিনি না, এই যে বেতনিটা আমাকে নিয়ে যাচ্ছে। এই যে এর সাথে যাচ্ছি আমি আর ওই যাচ্ছি, আর কেউ যাচ্ছে না। আমি ওর জামা পরেছি, আমি ওর জামা পরেছি না, ও ওর জামাই পরেছে, কিন্তু আমি ওর জামা পরেছি। তার মানে আমার কিছু ইমপ্রুভ হয়েছে। কেমন বাজে লোক মহিলা। তো ঠিক আছে, চলো দেখা যাক, ওখানে যদি ভিডিও টিডিও করতে দেয় করবো। অটোতে উঠে গেছি, এখন যাচ্ছি। এসছি কোথায় এসছি, কোথায় এসছি? গঙ্গা মন্দিরে এসছি। সেই গঙ্গা মন্দির। চলো চল নমো। দেখো গাইস, শুধু হ্যাঁ শুধু ভিডিও কল কথা বলে। খাবি আয়, ফুচকা খেতে দাঁড়িয়েছি আমরা বন্ধুরা। দেখো ঠিক আছে, চল না দেখছি। চলো ফুচকা খেয়ে নি, তারপরে দেখছি। তুমি ওই দিকটায় বসছো না? না তোমাকে একবার তোমার কাছে পাড়াই খেয়েছিলাম, ওই পাড়াতে গেছিলাম তখন খেয়েছিলাম। আমি অনেক জায়গায় বসেছি বাবু। না তোমার কাছে একবার খেয়েছিলাম ওই যে আমি বাংলা স্কুলে বসেছি, বৃন্দাবাসিনী বসেছি, ফুচকো গলিতে বসেছি, 34 নম্বর বসেছি, শক্কর বাজারের দোকানেও বসেছি, কারপর দোকান উল্টে দিয়ে ওখানতেও বসেছি, লাস্টে এখানতে পারমানেন্ট হয়ে যায়, আবার এখানতেই থাকবো। ঠিক আছে বাবু। এখন খাচ্ছে চুরমুর, ফুচকা হয়ে গেছে, চুরমুর। চলে এসছি মন্দিরে, চলো। নিচে তাকিয়ে যা। দাঁড়া,
ওইদিকে দেখ, যাবো না ওইদিকে, আকাশ ওইদিকে। আমি তো চিনি নাই যে আমাকে চিনি চিনি নিয়ে যাচ্ছি। सब झूठ এইটা মনে হচ্ছে আমার বন্ধু। দেখো ওই দেখো উপরে কে বসে আছে, দেখেছো? তোমরাও এসো দেখতে, ভালো। কফি খাই, চাটা সবসময় খাই। এই যে কফি খেতে বসেছি। এখানে আয় না। না, বুঝেছো? বলছে প্রেম করতে এসেছি। শুধু কফি না, বিস্কুটও আছে, ওই যে ওটা ওর হাতে আছে বিস্কুট। তো খেয়ে নি আগে, দাঁড়াও, বাকি মন্দিরটা পরে দেখাচ্ছি। এক জায়গায় রাখ। তার আগে বলে যাচ্ছি, বক বক করে যাচ্ছি। কফি খেয়ে নি, বিস্কুট দিয়ে কফি খাচ্ছি। মানুষ কেক দিয়ে কফি খায়, আমরা বিস্কুট দিয়ে কফি খাচ্ছি। কফি খাচ্ছি আর একজন আমাদের দেখছে। ওই যখন কে? মহাদেব। আমাকে দেখলে মনে হবে আমার মন খারাপ। মন বাড়ছে। লাল মগ দেখালাম, মানে লাল কফি দেখালাম, কাপ দেখালাম, সব বলছি আমি। খেয়ে নি আগে, দাঁড়াও। আমাদের এক রাউন্ড কফি খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। আবার সরি, মন মেটেনি, আবার নিয়ে এসেছি লেজ, নিয়ে এসেছি একটা বিস্কুট, দুটো কফি। চা কফি খাওয়া কমপ্লিট। কি মন্দিরটা ঘুরে ঘুরে তোমাদের দেখাই, ঠিক আছে? চলো আমার সাথে, মন্দিরটা দেখো, খুব সুন্দর।
সব কিছু ঘুরে ঠুরে দেখা হয়ে গেছে, এখন আবার মাসি বাড়ি যাচ্ছি। ওখান থেকে আমি মাসির সাথে দেখা করতে, মাসির সাথে দেখা হয়ে গেলে আমি বাড়ি চলে যাব। এরা আমাকে একটু আগিয়ে দেবে, ঠিক আছে? আজকে যদি আমি বাড়ি না যাই তাহলে ভাববে, তাহলে আর আমার বাড়ি যাওয়া মনে হয় হবে না আর কখনো। হ্যাঁ, আমাকে বলছে আজকে থেকে যা, কালকে ভোরবেলায় ট্রেনে উঠিয়ে দেবো। ওরা কি ভাবে আমাকে, কালকে আমার অফিস আছে। এরা বুঝতে চায় না বন্ধুরা, কি বলবো। বাচকি নিয়ে আমি বেরিয়ে গেছি মাসি বাড়ি থেকে। এখন এই যে ভোচকা আর ওই যে বাচকি, ঠিক আছে, ভোচকা বাচকি নিয়ে বেরিয়ে গেছি। এই যে আমাকে স্টেশনে দিতে যাচ্ছে, টিকিট কাটতে হবে। সরি, এয়ারপোর্টে আমাকে ছাড়তে যাচ্ছে। ও মামা টাটা। এয়ারপোর্টে যাচ্ছে, প্ল্যাটফর্মে আসবে ফ্লাইট। বন্ধুরা তোমরাও এরকম যদি চলাফেরা করো তো আমার সাথে যোগাযোগ করো, তো আমরা সব ঘুরিয়ে দেবো। ফাজলাম চরম সীমান্তে পৌঁছে গেছি। ফাইনালি বাড়ি যাচ্ছি আমি। সেই খুশি হচ্ছে, কিন্তু সামনের সপ্তাহে আবার আসছি, আবার জ্বালাতে না, আবার টানছে আমাকে এরা। এরা আমাকে যেতে দিচ্ছেই না, কি করব বলো। তো চলো প্ল্যাটফর্ম যাই, টিকিট কাটতে। না, আগে অটোতে উঠবো, তারপরে তো প্ল্যাটফর্মে যাবো, তারপরে টিকিট কাটবো। তো যাই। বাড়ির সফর 3 দিন দেখতে দেখতে আমার কেটে গেল। ছুটিটা এইভাবেই কাটালাম। আমাকে দেখে মনে হচ্ছে আমি কষ্টে আছি না? এই আমাকে দেখে মনে হচ্ছে আমি কষ্টে আছি? বলবে না, শয়তান নেই, কষ্ট কাউকে দেখাতে নেই। দেখো আমি বাড়ি চলে এসেছি, ফ্রেশ হব এখন। তো আজকের ভিডিওটা এইটুকু পর্যন্তই। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, সাপোর্ট করবে, আর নিচে কমেন্ট করবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো আজকের মতন টাটা, গুড নাইট সকলকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর হ্যাপি থাকবে। টাটা।